উন্নয়ন বোর্ডের যে নির্বাহী পরিচালক তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে এবং সেটি নিয়ে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নির্দিষ্ট প্রতিবেদন আমরা করেছি। সে বিষয়ে আমরা যেতে চাই জনাব ফরিদউদ্দিনের কাছে। তিনি নির্বাহী পরিচালক তুলা উন্নয়ন বোর্ড। জনাব ফরিদউদ্দিন, আপনার বিরুদ্ধে যেই অভিযোগগুলো আমাদের টেলিভিশন আসলে খুঁজে পেয়েছে এবং যেটি আমরা আমাদের প্রতিবেদনে তুলে ধরেছি, সেটির বিষয়ে আপনার বক্তব্যটি আগে জানতে চাই। আমি ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন, নির্বাহী পরিচালক তুলা উন্নয়ন। আমার কাছে জানতে চাইছেন কাইন্ডলি? জি ওকে। আমি আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমি নির্বাহী পরিচালক, একজন গ্রেড অন কর্মকর্তা কৃষি মন্ত্রণালয়ের অধীনে, এবং আমার বিরুদ্ধে যেসব অভিযোগ বলেছেন যে আমি গ্রেড অন পেয়েছি পঞ্চম গ্রেড থেকে লাফিয়ে, কথাটা ঠিক নয়। কারণ আমার নিয়োগ বিধি আমার কাছে আছে, সেই নিয়োগ বিধিতে পরিষ্কার আছে উপপরিচালক হিসেবে 10 বছর থাকলে সে নির্বাহী পরিচালক 1 নম্বর গ্রেড পাবে। এবং সুপিরিয়র সিলেকশন বোর্ড, যেখানে হাইয়েস্ট ফোরাম, যেখানে জনপ্রশাসন সচিব, ক্যাবিনেট সচিব এবং প্রধানমন্ত্রী সচিবের সমন্বয় এসএসবির মাধ্যমে এটা আমাকে দিয়েছে। এটা তো মন্ত্র আমি বললাম আর দিয়ে দিল, বিষয়টা এরকম না। আমি ইচ্ছে করে পদোন্নতি এটি নেই। সুতরাং তাদের সিলেকশন বোর্ডের মাধ্যমে। দ্বিতীয় অভিযোগ হলো যে আপনি বলেছেন ইচ্ছা মতো, যে সোহেল রানা সাহেব বলেছেন ইচ্ছা মতো কর্মচারী নিয়োগের একটা কমিটি আছে, যেখানে জনপ্রশাসন, অর্থ এবং পাবলিক সার্ভিস কমিশন 3 জায়গার মাধ্যমে, এবং আমার উপপরিচালক, সদর দপ্তর, নির্বাহী পরিচালক 5 সদস্য বিশিষ্ট কমিটি হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএম মাধ্যমে সেই রিটেন পরীক্ষা নেওয়া হয়েছে, এবং তারপরে এই কমিটির মাধ্যমে ভাইবা নিয়ে জেলা কোটা সহ ফলো করে তারপর নিয়োগ দেওয়া হয়। এখানে ব্যক্তিগত কাউকে নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নাই। প্রকল্পের টাকা প্রকল্প পরিচালক আছে, সে খরচ করে। এবং এই ফাইবার ল্যাব মেশিন এটা কেনার জন্য যে প্রক্রিয়া আছে, ওপেন টেন্ডারের মাধ্যমে পত্রিকায় টেন্ডার হয়েছে, এবং সেখানে যারা কম্পিটিশন করেছেন যেসব পার্টি, তারপরে এভালুয়েশন হয়েছে, কমিটি আছে, তারপরে একটা মূল্যায়ন কমিটি আছে, বাজার যাচাই কমিটি আছে, তারপরে সেই মাল বুঝে নেওয়ার কমিটি আছে। প্রত্যেকটা কমিটির রিপোর্টের ভিত্তিতে সেটা নেওয়া হয়েছে। এখানে ব্যক্তিগতভাবে নির্বাহী পরিচালক কোনো কিছু কেনে না। এক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন টিম যখন আপনার অফিসে গেছে, সেখানে আমাদের এই ইনভেস্টিগেশন টিমকে কেন অবরুদ্ধ করা হয়েছিল? আপনার সেই জায়গাটা যদি স্বচ্ছ থাকে, সে পরিষ্কারভাবে সেখানে কাজ করবার সুযোগ তো আমাদের থাকা উচিত ছিল। অবরুদ্ধ আমার অফিসে করে নাই, অবরুদ্ধ করেছে আমাদের খামারে গেছিল, এবং খামারের যে কর্মকর্তা, সেও সিনিয়র কর্মকর্তা, তাকে আমি জিজ্ঞেস করেছি। উনি বলেছে স্যার, আমার আসার পরে লোকাল সাংবাদিক আমি জিজ্ঞেস করেছি আপনার পরিচয় কি, সে পরিচয় দেয় না, কার্ড দেয় না। সে আমাকে বলে এই আমার মাইক্রোফোন দেখেই বুঝতে হবে, এবং যার ফলে সে যে ব্যাখ্যা দেয়, এবং তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে পারি যদি সে অন্যায় করে। তবে সেই ব্যবস্থা নিতে হলে আমাকে লিখিত অভিযোগ করতে হবে, কারণ সে সিনিয়র কর্মকর্তা, তার বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়, আমি মন্ত্রণালয়ে লিখবো। এটা তো আমি ইচ্ছা করে তাকে সাসপেন্ড করে দিতে পারি না, সরকারি বিধিটা এরকম না। এবং আমি একটা বলি তারপরে ই করেন। দুদকে আমার বিরুদ্ধে, এখানে একটা মিসক্রিয়েন্স গ্রুপ আছে, আমার যে উপপরিচালক সদর দপ্তর, সে নিজেই কিন্তু 6ষ্ঠ গ্রেডের কর্মকর্তা, অর্থাৎ নিচের কর্মকর্তা গিয়ে সে উপপরিচালক হিসাবে সে ইলিগালি আছে। আগের ইডিকে ম্যানেজ করে টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে সেইটা করেছে, এবং সে আমার বিরুদ্ধে এই সমস্ত আরো কিছু মিসক্রিয়েন্স অনেকবার মন্ত্রণালয় আমার বিরুদ্ধে। যত সমস্ত অভিযোগ আপনার বিরুদ্ধে রয়েছে, সবকিছুই আপনার বিরুদ্ধে আসলে ষড়যন্ত্র। অবশ্যই ষড়যন্ত্র। এবং দুদকে তো একটা বেনামি না, নাম ছাড়া দরখাস্ত দিলেও তারা ইনকোয়ারি করে, এবং দুদকে সে অধিকার আছে। এবং মন্ত্রণালয় আমাকে বলেছে আপনি ফেস করেন। আমি সমস্ত কিছু দিয়েছি, তারা মাঠে গেছে, পুলিশ দিয়ে তদন্ত করেছে, তারা তদন্ত করেছে। 1 বছর পরে আপনি তো এখন দেশে নেই, আপনি তো দেশের বাইরে রয়েছেন 7 বছর ধরে। 7 বছর বাইরে কিভাবে কাজ করব? আমি তো দেশে বসে, আমি 7 বছর কিভাবে দেশে? একটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক, হ্যাঁ, আপনি সেই 7 বছর ধরে বাইরে থেকে কি করে একটি প্রতিষ্ঠান চালান? না, বাইরে কে বলছে? আমি তো দেশেই, কে বলছে আমি বাইরে আছি? বাইরে থেকে কিভাবে প্রতিষ্ঠান চালানো যায়? আমার মন্ত্রণালয় প্রতিদিন মিটিং করতে হয় না? প্রতিদিন আমাকে চিঠি জবাব দিতে হয় না? ব্যাখ্যা দিতে হয় না? যাইতে হয় না? 7 বছর ধরে না। আমি আপনাকে বলি, দুদক আমাকে পরিষ্কার মৌকুব করেছে। আমি শুধু এইটুকু বলি যে লিখেছে অভিযোগটি দীর্ঘ কর্মকর্তাদের অভিযোগের প্রমাণিত না হয় দুর্নীতি দমন কমিশন কর্তৃক নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। এরপরে বলছেন একজন স্টোরকাম ফিল্ডম্যান, সে আমেরিকা চলে গেছে, তার চাকরিচ্যুতি করে নেয়। তাকে চাকরিচ্যুতি করার জন্য বিধি আছে, যে একজন যদি অ্যাবসেন্ট হয়ে যায়, বেতন বন্ধ হয়েছে যেদিন গেছে সেদিন থেকেই, এরপরে তার বিরুদ্ধে ও একটা পর একটা নোটিশ দিতে হবে। 2-3 মাস প্রতিটি বিষয়ের ব্যাখ্যা আপনার কাছে আছে। আমাদের প্রতিবেদক যেখানে গিয়েছিলেন, সেখানে তিনি সরেজমিনে দেখেছেন যে আপনি যে ল্যাবে 2 কোটি টাকা ব্যয়ে জার্মানি থেকে এইচবিআই যেটি মডেলের মেশিন স্থাপনের কথা ছিল, সেটা আপনি 37 লাখ টাকা ব্যয়ে কেনা হয়েছে এইচবিটি মডেলের অন্য মেশিন। এটি সরেজমিনে আমাদের প্রতিবেদক দেখে এসেছেন। এই বিষয়ে আপনি কি বলবেন আসলে? 1 কোটি 37 লাখ টাকায়
সেটা কেনা হয়েছে এবং টেন্ডারের মাধ্যমে আমি যেটা 2 কোটি টাকা না এবং 37 লাখ টাকাও না, 1,37,00,000 টাকা ওটা বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়েছে, ওটা তো ইম্পোর্টেড জিনিস। তা এবং সেই লোকের আমি চাকরি খেয়েছি যে নাই এখানে, সেই কপি ওনাকে দিয়েছি, উনি নেওয়ার পরে আবার বলছেন ওনার চাকরিচ্যুতি করা হয়নি। সে কপি আমার কাছে আছে। আপনার আমি এই যে আজমি আপার কাছে আমি তো একটু আগে সবকিছু পাঠিয়েছি প্রত্যেকটা কপি সাথে দিয়ে। তারপরে লেবার নিয়োগ, এই প্রত্যেকটা জিনিস আইনের মাধ্যমে এবং প্রত্যেকে আমার 3 জনের কমিটি আছে, সে কমিটি সাইন করেছে। উনি বলে যে আপনার দুদকের মতো একটি প্রতিষ্ঠানকে বলছেন সেটি কোনো এখতিয়ার নেই, আপনি যেভাবে দুদককে বললেন, অর্থাৎ দুদক যে বিষয়ে আপনাকে তলব করেছিল 2018 সালে সেই বিষয়টিকে আপনি অন্যায্য বলছেন? দুদক ইনকোয়ারি করে সে অভিযোগ তো পায় নাই, অভিযোগ পায় নাই বলেই যে চাষিদের জন্য প্রশিক্ষণ সমাবেশ বিতরণ নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, ভুয়া তালিকা প্রণয়ন ও অভিযোগ দুর্নীতি দমন কার্যালয় প্রধান কার্যালয়ে জানানো হচ্ছে নিম্নলিখিত কর্মকর্তার অভিযোগটি অনুসন্ধানে প্রমাণিত না হয় দুর্নীতি কমিশন কর্তৃক নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। এবং এই চিঠি আমার ক্যাবিনেট শাখা হইয়া কৃষি মন্ত্রণালয় আমার কাছে আসছে যে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর অব্যাহতি না হলে তো আমাকে নতুন করে আবার যা যা করার আমার বিরুদ্ধে। আর একজন বিভাগীয় প্রধান আমি আপনার কাইন্ডলি বলবো থাকে 6 মাস 1 বছর, আমি 6 বছর 4 মাস 5 মাস বোধহয় আমি নির্বাহী পরিচালক। আমার কালকে সর্বশেষ দিন এই যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার একদিন আগে এই আমার বিরুদ্ধে এটাকে প্রচার করে আমার মান ইজ্জত নষ্ট করেছে। এবং আপনার এই যে সোহেল রানা আমার কাছে আর্থিক সরাসরি আমাকে বলে নাই, লোকের মাধ্যমে সে টাকা চেয়েছে যে কয়েক লক্ষ টাকা দিলে এটা মুক্তি পাওয়া যাবে। সাজ্জাদ নামে একজন আমার খামারের যে যার সাথে গন্ডগোল হইলো তাকে সে রিং দিছে যে কালকে এটা প্রচার হবে, তবে বন্ধ করা যায় আপনি যদি টাকা পয়সা দেন। এরপরে ফরিদউদ্দিন, আপনি সমস্ত অভিযোগের ব্যাখ্যা দিচ্ছেন, নিশ্চয়ই সেটি পরবর্তীতে দেখা যাবে আসলে আপনার অভিযোগের সত্যতা যদি পাওয়া যায় সেটি পরবর্তীতে বোঝা যাবে আসলে কি হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।